আরজিকর তো একটা ঘটনা, প্রতিটা হসপিটালে এরকম ঘটছে। তার জন্য দায়ী একমাত্রই মমতা। দাবি মমতা পদত্যাগ, আর কিছু কোনো দাবি আমাদের নাই। একমাত্র দাবি মমতার পদত্যাগ। 4000 পুলিশের লক্ষ লক্ষ আমরা এসছি, সাধু সন্তরা রাস্তায় নেমে পড়েছে। এর মতন লজ্জার জিনিস আর আছে? মমতা তো ভয় পেয়েই গেছে। আজকে তো নাই, উনি পালিয়ে গেছেন। উনি নবান্ন থেকে পালিয়ে গেছেন, উনি নবান্নেই নাই। এবং 3 দিন উনি নবান্নে ঢুকছেন না, আমাদের কাছে সংবাদ আছে। 30 ব্যারিকেড কী কাজে লাগবে? পুলিশের কাছে তো আমরা স্বাস্থ্য ভবনে অভিযানে তো দেখেছি, ওর কোনো ব্যাপার না। এটা 30 স্তর, 4 স্তর, 5ম স্তর, হাওড়া ঘিরে দিক না, ক্ষতি নাই। আমাদের শোভাযাত্রা যাবে। সাধু সন্তরা আজকে রাস্তায় নেমেছে, মমতার লজ্জা লাগা উচিত যে সাধু সন্তদেরও রাস্তায় নামতে হচ্ছে। পদত্যাগ, একমাত্র দাবি পদত্যাগ, আর কোনো দাবি নাই। না, একমাত্র পদত্যাগ। আজ পশ্চিমবঙ্গে যে আইন শৃঙ্খলা, এই আইন শৃঙ্খলা মমতা কোনোটাই রাজধর্ম পালন করেনি। মমতা রাজধর্ম পালন করা উচিত, কারণ সাধু সন্তরা তখনই রাস্তায় নামে যখন ধর্মের অকল্যাণ হয়। উনি ধর্মের অকল্যাণ করেছেন। ত্রিস্তরীয় ব্যারিকেড মাটি খুঁড়ে 3 ফুট গর্ত করে লোহার ব্যারিকেড করা হয়েছে। এত ভয় কিসে? দর্শক কে হয় মুখ্যমন্ত্রীর? দর্শকের সাথে মুখ্যমন্ত্রীর সম্পর্ক কি আছে পরিষ্কার বলুক। ভয় পাচ্ছে। প্রথম দিন থেকে সুপ্রিম কোর্টে যাচ্ছে মিছিলকে বন্ধ করার জন্য, বাড়ির সামনে দিয়েছে। আমরা সাধারণ মানুষ সাধারণভাবে একটা জামা পান পরে এসেছি। এত ভয় কিসের? দর্শকের সাথে মুখ্যমন্ত্রীর সম্পর্কটা কি বাংলার মানুষ জানতে চায়। মুখ্যমন্ত্রী বাংলা ছাত্র সমাজকে ভয় পেয়েছে, এটা তার প্রমাণ। দেখুন বাংলার মানুষের গর্জন দেখুন, এটা বাংলার গর্জন। হ্যাঁ, সব দিক দিয়ে মুখ্যমন্ত্রী ভীত। এখন প্রশ্ন করুন মমতা ব্যানার্জি কোথায় আছে? বাংলা জানতে চায় মুখ্যমন্ত্রী কোথায় আছে। পালিয়ে গেল নাকি? মুখ্যমন্ত্রী ভীত। দর্শকের সাথে মুখ্যমন্ত্রীর ডাইরেক্ট সম্পর্ক আছে। প্রমাণ আমরা এরপরে সিবিআইকে বলবো, সন্দীপ ঘোষকে জেরা না করে মুখ্যমন্ত্রীকে জেরা করা হোক। আমার বুঝতে পারছেন কতটা ভয়। ছাত্রদের এত ভয় কিসে? আমরা না গুন্ডা না মস্তান, একটা পিঠে ব্যাগ নিয়ে এসেছি, ছেঁড়া চপ্পল, পাতলা জামা, কিসের ভয় এত? আসুন না সামনে। যে মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে দমন পীড়ন করে এই আন্দোলনকে তিনি রুখবেন, তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। সামনে আসুন। আমরা মুখ্যমন্ত্রীর বিবৃতি চাইছি। ওইসব চামচাগিরিদের কথা আমি বলবো না, কোনো চামচার কথা উত্তর আমি দেবো না। আমি কালকেও বলেছি, আমি মুখ্যমন্ত্রীর বিবৃতি চাই, বলুক কিছু। আমাদের সরকার বারংবার প্রমাণ লোপাট করে দিচ্ছে। আমাদের পার্ক স্ট্রিট ঘটনা, আমাদের কামধুনি ঘটনা, আমাদের সন্দেশখালী ঘটনা, আমাদের প্রতিটা লোপাট এইভাবে করে দিচ্ছে। আমরা নারীরা এই রাজ্যে সুরক্ষিত নয়। এরই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। কেন উনি প্রমাণ লোপাট করবে? কেন উনি ধর্ষণকারীকে সাহায্য করবে? উনি সচক্ষে সবার সামনে বলছে আমরা ধর্ষণকারী শাস্তি চাই। এদিকে কোটি কোটি টাকা ঢালছে, কোটি কোটি টাকা ঢেলে উকিল দাঁড় করাচ্ছে কোর্টে। এইরকম আমরা মায়ের কোল খালি হয়েছে, আমরা চাই না এই পুনরায় এই নির্যাতিতভাবে এইভাবে আমরা চাইছি আরজিকরের সঠিক বিচার চাইছি।